আল্লাহকে ভয় করে অথচ বিড়ি খায়, মৃত্যু। আল্লাহকে ভয় করে অথচ টেলিভিশন রেডি চায়, তোর আমনে মৃত্যু দিয়া কীর্তন করি ডিমি কারে শুনলাম এই সমস্ত ফাও কথা। আমরা বুঝি না, আমরা ভাত খাই না, চিড়ে খাইয়ে বড় হয়েছি। আজকে দুপুরেও তো ভাত খাই না। কারে শুনলাম এই সমস্ত? যে আল্লাহকে ভয় করে সে গুণাবদ্ধ, সে গুণাবদ্ধ। যার ঘরে টেলিভিশন চলে সে আল্লাহকে ভয় করে। যে সুদ নিছে, কিস্তি নিছে, যার বউ বেপর্দা, যার মেয়ে বেপর্দা, যার ছেলে ঘরে নামাজ পড়ে না, আপনি আর কিছু বলতেন পারেন না, আপনার কাছে আল্লাহর ভয় নাই, আপনার মধ্যে তাকওয়া নাই। বেহেশত মামার বাড়ি না, বেহেশত খামখেয়ালি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর কাসিম হুজুর কত সময় বলে না, যে রে বাপ, হাসরের ময়দান এটা মামার বাড়িও না, নানার বাড়িও না। হাসরের ময়দান এটা তামাশা না, হাসরের ময়দান এটা খামখেয়ালি। হাসরের ময়দান সেই ময়দান যে ময়দানের ভয়ে সোয়ালাত আম্বিয়া পর্যন্ত দিবানিশি কাঁদছে। সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হর নবী হাসরের মাঠের ভয়ে কি করছে? আপনি কি ঠিক খামখেয়ালি মনে করেন? সমস্ত সাহাবা হাসরের মাঠের ভয়ে কাঁদছে। আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, তিনি পর্যন্ত মৃত্যুর সময় আগে বলতেন, হায় আমি যদি একটা গাছের পাতা হতাম অথবা একটা ছোট্ট গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, লাউ কুনতু শাজারাতান তু'বাদ, আমি যদি একটা গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, আমার যদি কোনো নাম না থাকতো, আমার নামে যদি কোনো উচ্চারিত না হতো, মা যদি আমাকে জন্ম নাই দিত, আমি যদি নাসিয়াম মানসিয়ান হয়ে যেতাম, আমি যদি ভুলে যেতাম সবার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, এইভাবে নিজেকে পেরেশান মনে করতাম। সমস্ত সাহাবা, আউলিয়া, নেককার, মুত্তাকি, তারা হাসরের মাঠের ভয়ে কাঁপত। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা তারা যারা নামাজ পড়ে, যাকাত দেয়, আমার দেওয়া সম্পদ থেকে দান করে, এই অবস্থায় যে ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, এই অবস্থায়, এই ভয়ে ভয়ে যে আমাদেরকে তো আল্লাহর সামনে ফিরে যেতে হবে, হাসরের ময়দানের ভয়ে নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সাদাকা করে, হালাল পথে চলে। তাহলে আখিরাতের ভয় যার আছে সে গুনাহ থেকে বাঁচে, সে নিয়মিত বন্দেগী পালন করে, আল্লাহর ইবাদত পালন করে। পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরাটার নাম হামিম আস-সাজদা। এই সূরার 6টি আয়াত আমি আপনাদের সামনে ধারাবাহিক তেলাওয়াত করব। 19, 20, 21, 22, 23, 24 এই 6টা আয়াত। 24 নম্বর পারা 41 নম্বর সূরা হামিম আস-সাজদা। এই সূরা ইনশাআল্লাহ অল্প সময় এই 6টি আয়াতের তরজমা ইনশাআল্লাহ আপনাদের সামনে শোনাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যারা এখানে বসছি, আমরা প্রত্যেকেই বুঝি যে আমরা মুসলমান, মুমিন। আলহামদুলিল্লাহ, আমরা এটা নিজেদেরকে পরিচয় দেই, বিশ্বাস করি এবং দিল থেকেই কামনা করি যে আমরা মুসলমান, আমরা মুমিন। তাহলে আমাদের এই ঈমান, ইসলাম, আমাদের এই মুমিন পরিচয়ের পর
আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে করণীয় কি? ইমানদারের ইমান তো আমার আছে, ধরে নিলাম মুমিন আমি, যদি কুফর শিরিক থেকে মুক্ত থাকি, এখন আমার করণীয়টা কি? করণীয়টা হলো, এতক্ষণ পর্যন্ত মাওলানা মুফতি মারুফ সে যা বলেছে, আমাদের করণীয় হলো তাকওয়া অর্জন। প্রথম একজন মানুষের প্রথম সম্পদের নাম হলো ঈমান, এরপরে হলো তাকওয়া। ঈমান এবং তাকওয়া এই দুই জিনিস বুঝ দিবে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত বুঝে নিবে, খালাস। ভিসা পাসপোর্ট বুঝাই দিবে, ইমিগ্রেশন পান। অর্থাৎ ঈমান এবং তাকওয়া বুঝাই দিবে, জান্নাত প্রবেশ করবে। কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার প্রিয় বান্দা, নেককার আমলওয়ালা বান্দাদের জন্য বানিয়েছি এমন জান্নাত, যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তর কল্পনাও করে, এমন চমৎকার। তাইলে এই যে আমরা মুমিন, ইমানদার, ইমানদারের পরে মুমিনের পরে আমাদের জন্য মূল করণীয় হলো তাকওয়া, তাকওয়া অর্জন। এটা আমাদের ইমানের পরে একেবারে মৃত্যু পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আমাদের ডিউটি এটা, এই তাকওয়ার উপরে থাকা, তাকওয়ার উপরে চলতে থাকা। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার হয়েছে, যে নামাজের টাইমটা বাইরে কষ্ট মানে যারা আইসে পারছে পরে চালু করে 7:30 পর্যন্ত, বুঝছি না, 10 মিনিট বা 15 মিনিট পরে আবার চালু যাই সময় মতো আসে চলো। তো তাকওয়া অর্জন এটাই আমাদের ডিউটি, একেবারে মৃত্যু পর্যন্ত। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে, শুনো, সাবধান, মনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। এখন আল্লাহর ওলি কারা, আল্লাহর বন্ধু কারা? তো আল্লাহ তাআলা নিজেই বলছেন পরের আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই দুইটা কথা, যারা পূর্ণ ঈমানদার হয়েছে এবং যারা সদা সর্বদা তাকওয়ার উপর থেকেছে। ওয়া কানু ইয়াত্তাকুন, ধারাবাহিকভাবে যারা তাকওয়ার উপরে রয়েছে। তাহলে ঈমান এবং তাকওয়া এই দুই জিনিস আউলিয়াউল্লাহ, আল্লাহর বন্ধুর পরিচয়। আর আল্লাহর বন্ধুর ঠিকানাই জান্নাত, আল্লাহর বন্ধুর ঠিকানাই জান্নাত। সমস্ত জান্নাতি আল্লাহর বন্ধু, সমস্ত আল্লাহর বন্ধু জান্নাতি। আল্লাহর ওলি যত লোক যায়, একবারে রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, নাম পরিচয়হীন, কেউ চিনে নাই, কোনোদিন চিনে না, এমন নিভৃত মানুষ যাকে পৃথিবী হয়তো চিনে না, জানে না,
যার নাম শুনে নাই, এমন অসংখ্য কোটি কোটি মুসলমান আছে যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। কিসের বরকতে? ওই এই দুই জিনিস, পূর্ণ ঈমানওয়ালা এবং লাগাতার তাকওয়াওয়ালা, ধারাবাহিক মুত্তাক সর্বদা। এটাই পরিচয়। আল্লাহ তাআলা বলছেন লাহুমুল বুশরা। এই দুই সম্পদ যার আছে, ঈমান এবং তাকওয়া, তার জন্যই সুসংবাদ, দুনিয়াতেও আখিরাতে। সে দুনিয়াতেও উত্তম, আখিরাতেও উত্তম। তো আমার বলার উদ্দেশ্য হলো, ঈমানের পরে তাহলে প্রথম হলো ঈমান, এরপরে আমাদের করণীয়, পালনীয়, আমাদের জিন্দেগির অর্জনীয় বিষয়ের নাম হলো তাকওয়া। পুরাটা জীবন আমরা চলতে হবে, হাসি কান্না, আনন্দ বেদনা, আহার নিদ্রা, হাঁটা চলা, ঘর পরিবার, স্ত্রী সন্তান, চলন বলন, আচরণ উচ্চারণ, লেনদেন, আচার অনুষ্ঠান, বেচা কেনা, দেশ জাতি রাজনীতি, ঘর সংসার, সবকিছু। এক কথা, আমার জীবনে আমি যাই করব ইমানদার হিসেবে আমার সেইটাই তাকওয়ার সাথে করব। ওয়াকানু ইয়াত্তাকুন, তাকওয়ার সাথে করতে হবে। এখন তাকওয়া কি জিনিস? যেটা আমাকে অর্জন করতেই হবে, জান্নাতে যাইতে হবে। ঈমানের আছে ধরে নিলাম, এবার তাকওয়া আমাকে অর্জন করতেই হবে। এখন এই তাকওয়া কি? তাকওয়া দুই জিনিস। কয় জিনিস বলে? তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। তাকওয়া দুই জিনিসের নাম। এক নম্বর হলো সমস্ত গুনাহ নিষেধ বর্জন, দুই নম্বর হলো সমস্ত আদেশ পালন করা। তাহলে নিষেধ বর্জন, গুনাহ ও আদেশ পালন, এটাই তাকওয়া। তাহলে আমি যখন মুমিন পরিচয় দিলাম, মুসলমান পরিচয় দিলাম, এখন আমার করণীয় হলো এই দুইটাই। আমি সকল কিছু, ঘর পরিবার, চলা ফেলা, আচরণ উচ্চারণ, চিন্তা ভাবনা, কথাবার্তা, লেনদেন, আয় রোজগার, বাজার ব্যবসা, স্ত্রী সন্তান, সর্ব জায়গায় আমাকে আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছে তা বর্জন করতে হবে, যা আদেশ করেছেন তা পালন। এইভাবে যদি জিন্দেগি পার করা যায়, তাহলে আমার ঠিকানা জান্নাত। কথাটা তো আমরা সহজেই বলে দিলাম। বাকি আমরা যদি মনে করি যে এইটা আমাকে করতেই হবে, এছাড়া আমার বিকল্প কোনো সুরত নাই, তাইলে সম্ভব, প্রত্যেকের জন্যই সম্ভব যে মৃত্যু পর্যন্ত সারা জীবন তাকওয়ার সাথে চলা। এটা সম্ভব। সম্ভব না অসম্ভব? সম্ভব। অসম্ভব বললে ঈমান থাকবে, অসম্ভব বললে কি থাকবে না? অসম্ভব হইতেই পারে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করেন। এটা কোরআনে আল্লাহ বলছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারো উপরে কোনো কিছু, একটা পিঁপড়ার উপরে আল্লাহ তাআলা তার সাধ্যের অতিরিক্ত কিছু চাপায়া দেন। একটা মশা মাছির উপরে, সেখানে আমার উপরে দেবেন কেন? আল্লাহ একটা ছোট্ট পোকার উপরে জুলুম করেন। অতএব সম্ভব। আমি যেহেতু মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে তাকওয়ার উপরে চলা সম্ভব কিনা বলেন? সম্ভব। আদ-দীনু ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীন সহজ, দ্বীন সহজ। সহজ
দিন মানা, দিন পালন করা, দিনের উপরে চলা আসলেই সহজ, আসলেই সহজ। দিন সাদা মাটা, দিন সহজ সরল, দিন ঝামেলা মুক্ত, দিন পেরেশানি মুক্ত। এই সমাজে যত রকমের কুসংস্কার, বিদআত, সামাজিক প্রথা আমরা চালু করছি, এগুলো আমরা করছি। ধীরে ধীরে যোগ দিতে 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 আমরা কঠিন বানাই গেছি। মেয়ের বিয়েটা এখন খুব কঠিন হয়ে গেছে, ছেলের বিবাহটা এখন কঠিন হয়ে গেছে, সংসার চালানোটা এখন অনেক কঠিন হয়ে গেছে। কারণ এই পরিমাণ লৌকিকতা, আনুষ্ঠানিকতা আমরা এক একটার মধ্যে যোগ দিছি। এখন গরিব মধ্যবিত্তের না বিশ্বাস, বেচারা হয়রান, বেচারার গান শেষ। তাইলে এগুলো তো আমরা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের সামনে দিয়ে গেছিলেন সেটা একদম সহজ ছিল, একদম সহজ। ভিতরে সাউন্ড বক্স সেটা ছিল একদম সহজ, আমরা কঠিন বানাইছি, আমরা করছি। তাহলে এখন আমাদের অপরাধ, আমাদের অন্যায়, সেটা তো আল্লাহ তাআলার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দায় নেই, আমরা বানাইছি কঠিন। আপনি কল্পনা করেন একটা বিবাহের মধ্যে গায়ে হলুদ, একটা গেট, এতগুলো মানুষকে খাওয়ানো, এরপরে যা এত টাকার যৌতুক, এত আনুষ্ঠানিকতা, এত কিছু, এগুলো কোরআন সুন্নাত থেকে নেওয়া হয়েছে। তাই এটা আমরা নিছি, আমরা বানাইছি। এতে হেতে দেখা দেখি, হেতে হেতে দেখা দেখি, আমরাই এগুলারে অনেক রকমের আনুষ্ঠানিকতা করতে করতে, হ্যাঁ, আপনার এটারে কঠিন বানিয়ে ফেলছে। জামাই আইব, হেতে রাতে বাজারে খরচার ব্যাগ দিব, হেঁটে গিয়া বড় মাছ কিনবো, আড়াইয়া দিনের দিন আবার জামাই আবার মেহমানি আইব, আবার বেড়িতে আলাদা দিন করে খাওয়াই তুলব। দুনিয়া কথা বার্তা, কুপ্রথা সমাজে আমরা এগুলো কি করছি, বানাই চালু করে নিচ্ছি। তাহলে দিন সহজ, তাকওয়ার উপরে চলা সহজ, আল্লাহর পথে চলা সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ তাআলা বলেন শেখার জন্য, মানার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য, আমল করার জন্য, হার লাইনে, সর্ব ব্যাপারে, সর্ব বিষয়ে আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। শিখতে চাও সহজ, মুখস্থ করতে চাও সহজ, বুঝতে চাও সহজ, শুদ্ধ করতে চাও সহজ, আমল করতে চাও সহজ, সম্ভব। আপনারা যে কেউ ইচ্ছা করলে কোরআন শরীফ শুদ্ধ করতে পারেন। কেন করেন না? খামখেয়াল, খামখেয়াল। আল্লাহ ভরসা, মাইতেন না চাই, আল্লাহ ভরসা। ইবলিসে কইছে, ইবলিস শয়তানে মনে বলে দিছে, চাচা আমি মাইতেন না চাই, কত লাগলে কে কি কম কয়, হ্যাঁ, মাইক ফাইলিতে কয়, হ্যাঁ, বাহ বা পন্ডিত হবে না, মাতব আমরা মাতব, মাইক ফাইলে কি আর কম করি, কত লাগলে কি আর কম করে, হ্যাঁ। আরে রাখো হুজুর, হুজুরার সব কথা ধরলে কোনো আর চলন যাইত, সব কানে হুজুরারে টাইম নাই। এরম বেয়াদব লোক নাই, বেয়াদব সাফ, এই সমস্ত লোক নাম্বার ওয়ান বেয়াদব, সভ্য মানুষ, গাফেল মানুষ, এটা অপদার্থ। দিন তো একে মানো না, আল্লাহকে আবার বিদ্রুপ করো, কোরআনকে বিদ্রুপ। হুজুররা সব কথা, হুজুরদের কথা মানতে আপনারে বলছে কি? আপনাকে বলছে আল্লাহর কথা মানতে, কথা বলেন না। হুজুরের ব্যক্তিগত কথা মানার দরকার কি? আপনার কে কইছে? আমি কোনোদিন কইছি আমরা কোন, আমি একটা ব্যক্তিগত কথা আপনারা শুনে, যে কুমিল্লা ক্যান্টনমেন্ট, এখানে ক্যান্টনমেন্টে একটা
বড় টাওয়ার আছে, কয় গুমতি টাওয়ার। এটার নিচ তলায় আন্ডারগ্রাউন্ড এখন মাছ তরকারি এটি বেছে। আমি নিয়মিত ওইখান থেকে মাছ তরকারি কিনি, আজকেও কিনছি। 4টা মুরগি কিনছি, জিঙ্গা কিনছি 1 কেজি, এরপরে সিম কিনছি, এরপরে আপনার ফাতা কফি লইছি, একটা ধনিয়া ফাতা নিছি, ক্ষীরা নিছি, একটা ছোট লাউ লইছি, তারপর আরো একটা কি জানি লইছি। তো এমনি আজকে লইছি। এখন আপনারা যেহেতু আমার শ্রোতা, আপনাদেরকে বললাম আপনারা সবাই এই গুমতি টাওয়ারে ওইখান থেকে তরকারি কিনবেন, বলেন ইনশাআল্লাহ। কি এটা না এখন দেশ মানুষ দিলেন, মানে আপনি বুঝছেন যে এটা কি কথা নি বলি না। আমরা কিনতাম সব আমরা আমরা লাল মুচি তরকারি অভাব করছি, আমরা হেনে দামও কিনতাম, আমরা বেকুব নিয়ে আরে হুজুর আর পাইছে না, একটা বালা হুজুর আনতে বেটা কি কইলো, একটা কথা কইলো, এটা কইবে কিনা করবে। এইটা না আমার ব্যক্তিগত, আমার হুজুরের কথা, মানে আমার কথা তো এইটা ব্যক্তিগত, এটা আপনারা মানতে কইছিলাম আমি। তো তাহলে আপনাদের কইলেন হুজুরদের সব কথা অন্য কুলান যেতে, আপনার তো আমার কোনো কথাই শুনতে কইছি না। আমার কথা আপনি শুনবেন কেন? আমার বউ বাজার দরকার, আমার বাচ্চার কাপড় চোপড় দরকার, আমরা আইনা দেন। আপনারা মতো আমি তো তৈরি না আমার কথা শুনতে বললাম। একজন ইমাম জুমার বয়ানে তার পরিবারের বাজার সদার কথা নিয়ে আমি দেখি, তো তাহলে আপনারা ওনার কথা বলছে কোথায়? আপনাকে তো বলছে আল্লাহ, আপনাকে তো বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা খুব খেয়াল। কার সাথে গাদ্দারি করেন পরে টের, মাতবরিটা কার লগে করেন পরে টের। আপনাকে দাড়ি রাখতে কে বলছে? আপনি আবার বুঝছেন হুজুরে বলছে না নবীজি বলছে, আপনি আবার জীবন। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে কে বলছে? হুজুরে বলছে না আল্লাহ বলছে? আপনি কার সাথে গাঁটতারামি করেন? আপনি ফাজলামিটা কার সাথে করতেছেন? খামখেয়ালি করে। আপনাকে সুদ খাইতে নিষেধ করছে হুজুরে না হুজুরের বাপে না আল্লাহ? হুজুরে কি তাই? এটা তো তার জবানে না, শুধু সব জবানে না ব্যবহার করছে হুজুরে, কিন্তু কথা কার? এই জন্য আমি প্রথম বলব, অসংখ্য মানুষের মধ্যে এই বদভ্যাস, খামখেয়ালি মারতে না হুজুরের কয়, অনেকটা হাসি দিয়ে আমরা ব্যক্তি দিয়ে উড়ে দিলেন, আপনি এনে না উড়ে দিলেন হুজুরের কথা। মনে করেন হুজুরের দুর্বল, আমরা লাগে ফাইল না কথা দিয়ে আপনি একটা মাপ দেন, আপনি 3 ফুট বিদেশ, আমি বাইক বিল্ডিং করে গেছি, ওনা আপনি খাইয়া দাইয়া খুব একটা মোসে আছেন, এই জন্য আপনার লোকে ফাইল না। তো কি না পারলে নাই, তা আপনি মরতেন, কথা বলেন না কেন? তখন আপনি আল্লাহর সামনে কি বলবেন? এরকম ফাইজলামি কথা, এই বন খাইতে খাইতে কথা বলবেন, চা খাইতে খাইতে বলবেন না, কি বলবেন? তখন কিভাবে বলবেন? আল্লাহর সামনে কিভাবে জবাব দেবেন? ইন্নাল্লাহা সায়ুকাল্লিম, হাদিস আছে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকের সাথে, খোদার কসম, একজন একজন করে আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে, ওই যে কথা বলবে একজন একজন করে, 2 জনের মাঝে কোন দোভাষী বুঝাইয়া দেওয়ার জন্য কেউ থাকবে না। সরাসরি আল্লাহ বলবে, বান্দা তুমি কথা বলো, তুমি বল, তুমি আমার সাথে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআন কারীম আল্লাহ বলেন সকলকেই আসতে হবে কিয়ামতের দিন ফারদান,
আল্লাহর সামনে ফারদান ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন। ফারদান মানে একজন একজন, একজন একজন, ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন। তাইলে আমার বাপ, আমি বলতে চাচ্ছি প্রথম কথা, এই কথা জেহানি মতো, এই মজলিসগুলো মাকসাদ, বয়ানের মাকসাদ, মাহফিলের মাকসাদ, আপনি পরিবর্তন হন, ধীরে ধীরে আগান। কিন্তু যে যেমনে আসেন, লড়েনও না, সরেনও না, হাসেনও না, কান্দেনও না, মাতেনও না, কিতা এটা কোন জিনিস? বিড়ি খাইতে লইছে, খাইতে আছে, কোনো সাড়াও নাই, শব্দ নাই, ওইটা কি? প্লাস্টিক মার্কা মানুষ, এটা কি? টেলিভিশন সাউন্ডের এক বদ অভ্যাস বানায় নিছে, এই অসভ্য অভ্যাস আর সার্ভার কোন নাম গন্ধ নেই। এটা কি জাতের মুসলমান? কি এটা কি? ঠিক আছে, অপরাধ হয়েছে, আজকে ভুল বুঝছি, এখন ছেড়ে দিন। কথা বোঝেন নাই? না, এটা না, এটা কি গাদ্দারি? আমাদের মধ্যে এই গাদ্দারিটা বেশি, ঘাটতারামি বেশি। মিশা কথা কইতে লইছি তো কমি, আর তোর হুজুর হুজুররা বাদ দেবে না, কে কি করে তা মনে করলাম। এটা কোনো কথা হইল? 10 বছর ধরে, 20 বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, নর্তকীর ছবি চলে, আপনার বউ বাচ্চা নিয়মিত সুন্দরভাবে বসা আরামসে হাসতে খুঁজতে, কেউ কোনো বাধা নাই, কারো কোনো সামান্য কোনো বিব্রত না, এরা দেখতেছে নাচ গান, হিন্দি সিরিয়াল, নর্তকীর ছবি। এটা মুসলমানের ঘর হয় কিভাবে বলেন? একজন মুসলমান পুরুষ, আপনি এতটা বেপরোয়া কেমনে হইল যে টোটালি বিষয়টাকে কোনো পাত্তা দিচ্ছেন? এতবার হুজুর বলতেছে, একজন ইমাম আপনাকে 1 বছরে যদি জুমা পড়ায় 52টা সপ্তাহ, 52 সপ্তাহ না 1 বছর, তাহলে 52 সপ্তাহ আপনাকে বলতেছে গুনাহ ছাড়েন, আল্লাহর বন্দেগী করেন, আপনি এটা পাত্তাই দিলেন না। আপনি এত পাথর হয়ে গেলেন কেন? পাথরও তো এত পাথর না, পাথরও তো কি না এত পাথর না, এত শক্ত না। وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, অসংখ্য পাথর যেটা আল্লাহর ভয়ে, যেটা ফাইটা ঝর্ণায়, যে পাহাড়ের গা বেশি, আপনারা পাহাড় বাইয়া যে ঝর্ণার পানি পড়ে দেখছেন কোন সময়? এটা পাথরের কান্না। এটা কিসের কান্না? পাথরের কান্না। আমি নিজে দেখছি সীতাকুণ্ড ঝর্ণা, আমি নিচেটাও দেখছি, প্রায় 2-2.5 ঘন্টা লাগাইয়া। আমি এ সময় নওজোয়ান আছিলাম, একটু একটু করে পাহাড়ের গা বাইয়া ওখানে গেছি মোটামুটি। হ্যাঁ, তোমার প্রায় 2.5 ঘন্টা পরে গিয়ে ওখানে গিয়ে, যেখান থেকে পানি আসে পাহাড়ের ওই মাথা দিয়া একেবারে ভিতরে গেছি আমরা, প্রায় 10-12 জন এক সমবয়সী। ওইখানে দেখছি যে দিক দিয়ে পানিটা পড়তেছে সবটা পাথর। তো কোরআনে আল্লাহ বলেন, পাথর ফেটে আল্লাহর ভয়ে সেটা নহর পানি প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথর ফেটে যায়, লামা ইয়াশাক্কাক, পাথর ফেটে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বহু পাথর আছে আল্লাহর ভয়ে পাহাড়ের গা বেয়ে, যেটা আল্লাহর ভয়ে খসে নিচে পড়ে। এই যে পাহাড় ঘেঁষা যে পাথরগুলো পড়ে যায় নিচে, কোরআনে আল্লাহ বলছে এটা আমার ভয়ে পড়ে। পাথরও তো এত শক্ত নয়। জাহান্নামে 2 জিনিস ফেলা হবে, এক জিনিস হলো মানুষ, আর হলো পাথর।
আমি কিতাবে নিজে পড়ছি, ইমাম ইবনু রাজব হাম্বলির কিতাব জাহান্নামের বর্ণনার উপর। যেদিন থেকে পাথর শুনছে যে তাকেও জাহান্নামের আগুনে ফেলা হবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সরাসরি কোরআন গায় আল্লাহ বলছে জাহান্নামের আগুন লাকড়ি হবে, জাহান্নামের আগুন আরো বাড়ানো হবে, জ্বালানো হবে দুই জিনিস দিয়া, এক হলো মানুষ, আরেক হলো পাথর। সেদিন থেকে তাফসিরে লিখছে, ওই কিতাবেও লিখছে, সেদিন থেকে পাথর আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করছে যে হায় আমাকে জাহান্নামে ফেলা, জাহান্নামে ফেলা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তাফসিরে পড়ছি, এই আয়াত যখন তিনি শুনছে যে জাহান্নামের আগুন, তার মধ্যে ফেলা হবে লাকড়ির মতো দুই জিনিস, এক মানুষ এবং পাথর, তো তিনি 3 দিন টানা শুধু নামাজ পড়ছে আর বাকি টাইম আল্লাহর ভয়ে অঝরে শুধু কাঁদছে। 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জিজ্ঞেস করছে, সালমান তোমাকে দেখি না কেন, তুমি কোথায়? বলছে ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত আমার পাগল বানায় ফেলছে, বেচাইন বানায় ফেলছে। এটা কি বললো মাওলা? জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ। হায় নবী, যদি আমি সালমানকে, আমি যদি আগুনের লাকড়ি হই, আমি তো মানুষ, আমাকে যদি জাহান্নামে ফেলে আমার কি হবে? এই ভয় আমাকে বসতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, আপনার কাছেও আসবার সাহস হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সালমান আমি সাক্ষ্য দিচ্ছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এজন্য বললাম তাকওয়া, গুনাহমুক্ত জীবন, আল্লাহ তাআলার নিষেধ বর্জন, আদেশ পালন, এটা 1 নম্বর কথা হলো সম্ভব। সম্ভব কিনা কম বলেন না, সম্ভব কিনা? গুনাহ থেকে মুক্ত থাকা সম্ভব নি, কথা কন না কেন? আমার ভিতরে কি আওয়াজ নাই? সম্ভব বলেন না, সম্ভব। আল্লাহর হুকুম পালন করা সম্ভব, আমাদের জন্য। আপনি মুসলমান, আপনাকে আল্লাহ তাআলা ইমানদার বানাইছে, আল্লাহ দয়া করছে, আল্লাহ তাআলা মুসলমান বানাইছেন আমাদেরকে। আমরা পারবো দেখেই বানাইছে, কথা বলেন না? আপনি আমার মধ্যে এই যোগ্যতা দিয়েই বানাইছেন। যাকে আল্লাহ ইমানদার বানাইছেন তারে আল্লাহ ইবাদত পালনের, নিষেধ বর্জনের, আদেশ পালন করার যোগ্যতা দিয়েই বানাইছেন। প্রতিটা মানুষকেই আল্লাহ তাআলা ইবাদতের যোগ্যতা দিয়েই বানাইছে। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাত, প্রতিটা মানব সন্তান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতরাত, স্বভাবজাত ধর্ম পালনের যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে, ইসলাম মানার যোগ্যতা নিয়ে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, অতঃপর মা বাপ, পিতা মাতা ওই সন্তানদেরকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, কিংবা অগ্নি পূজক বানিয়ে দেয়। বুঝ হওয়ার পর থেকে দেখে তাদের ঘরে টেলিভিশন চলে, তো সেইভাবেই গড়ে ওঠে। বাচ্চাটা বুঝ হওয়ার পরে দেখে তার মা বেপর্দা চলে, তো সেইভাবেই গড়ে ওঠে। আমার 2 বছরের মেয়ে আছে, আমার মেয়েটা 2 বছর বয়স, একেবারে আলহামদুলিল্লাহ এমনি বুঝার জন্য করতেছে। 1 মিনিট আপনি অঞ্চলে তারে আমার বাসার থেকে গেটের কাছে আনবেন, গেটের বাইরে নিতে চাইবেন, বলে হিজাব, এটা করবে, হিজাব হিজাব লাগবে, মানে মাথার এটা করবে। সে তো তার মাকে দেখছে জন্মের পর থেকে, সে তো তার বড় বোনকে দেখছে, তো সেইটা বুঝে।
এটা কয় হিজাব 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 হিজাব। তাইলে সন্তান তার পিতা মাতার আদর্শে কি উঠে? গড়ে গড়ে। ছেলেটা বুঝাবার পরে দেখছে আমার আব্বা বিড়ি খায়, তো বুঝছে এটাই জিন্দিগি, সিস্টেমে বিড়ি খায়। বলে আমার আব্বা বুঝুন মানুষ, আমরা না বুঝলি খাইছে। বুঝেন না কথা? সন্তান বুঝ হওয়ার পর থেকেই দেখছে এই ঘরের সবাই টেলিভিশনে নাচ গান, নর্তকীর ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, অবৈধ প্রেম ভালোবাসার ছবি দেখে। তো সন্তানরা এটাই বুঝছে, এটাই জিন্দিগি, যে আমার প্রেম আমাকেই করতে হবে, আমার ভালো আমি বাসতে হবে, অন্য কেউ বাসা না। আমার বেলায় আসছে আর এটার সদর বদর শুরু, এরই ভিতরে ইনশাল্লাহ আমার সঙ্গে শেষ হবে। মাইকের সদর বদর ঠিক হইতে হইতে আমার সঙ্গে শেষ। এই জন্য আমি বলতেছি যে কথাটা, আমরা প্রত্যেকে, আমার প্রথম কথা আমি এই আয়াতের তর্জমা বলবো, কিন্তু আমার বক্তব্য হলো ঈমানের পরে আমরা যে কয়জন এখানে বসছি, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের করণীয় তাকওয়া অর্জন। আর তাকওয়া অর্জন করলে, ঈমান আর তাকওয়া বুঝাইয়ে দিলে আমাদের ঠিকানা জান্নাত। আর এই তাকওয়া দুই জিনিসের নাম, গুনাহ বর্জন, আদেশ পালন। কোনার মাথা লাগলে ওইটার পণ্ডিত মাথা লাগলো কইবেন না, শুনতেছি না আমরা আমি কইলেই তো কথা বুঝেন না। না আপনি মুখে কই, গুনাহ বর্জন, আদেশ পালন, এই দুই জিনিসের নাম তাকওয়া। আর এই দুইটা মিললেই কয় আল্লাহ, এই দুইটা মিললে এটারই কি কয়। তাহলে কাগজের এই পিঠ ও পিঠ, একটা কাগজের যদি এই পিঠ ও পিঠ থাকে, তো এই পিঠ আর এই পিঠ আলাদা করার সিস্টেম নেই। এই পিঠ আছে বললে ওই পিঠও মানত, ওই পিঠ আছে বললে এই পিঠও কি করতে মানত। ঠিক আল্লাহর ভয়, এটা যদি কেউ বলে আল্লাহর ভয় আছে, তাহলে সে গুনাহ বর্জন করে, আদেশ পালন করে। আর গুনাহ যে বর্জন করে, আদেশ পালন করে, সে আল্লাহকে ভয় করে। এটা একটার সাথে কাগজের, আল্লাহকে ভয় করে যে গুনাহ সে বর্জন, আদেশ পালন করে। গুনাহ যে বর্জন করে, আদেশ পালন করে, সেই আল্লাহকে ভয় করে। এটা আলগা কোন হইতে পারে, আলাদা হইতে পারে। আল্লাহকে ভয় করে অথচ বিড়ি খায়, মৃত্যু। আল্লাহকে ভয় করে অথচ টেলিভিশনে বেডি চায়, তোর আপনি মিথ্যুক দিয়া কীর্তন করি দিবি। কারে শুনলেন এই সমস্ত ফাও কথা? আমরা বুঝি না, আমরা ভাত খাই না, চিড়ে খাইয়ে বড় হয়েছি। আজকে দুপুরেও তো ভাত খাই না। কারে শুনলেন এই সমস্ত কথা? যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন, সে গুনাহ বর্জন। যার ঘরে টেলিভিশন চলে সে আল্লাহকে ভয় করে। যে সুদ নিছে, কিস্তি নিছে, যার বউ বেপর্দা, যার মেয়ে বেপর্দা, যার ছেলে ঘরে নামাজ পড়ে না, আপনি আর কিছু বলতেন পারেন না, আপনার কাছে আল্লাহর ভয় নাই, আপনার মধ্যে তাকওয়া নাই। বেহেশত মামার বাড়ি না, বেহেশত খামখেয়ালি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর কত সময় বলে না যে রে বাপ, হাসরের ময়দান এটা মামার বাড়িও না, নানার বাড়িও না। হাসরের ময়দান এটা তামাশা না, হাসরের ময়দান এটা খামখেয়ালি। হাসরের ময়দান সেই ময়দান, যে ময়দানের ভয়ে সোয়া লাখ আম্বিয়া পর্যন্ত দিবানিশি কাঁদছে। সমস্ত নবী, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হর নবী হাসরের মাঠের ভয়ে কি করছে? আপনি কি ঠিক খামখেয়ালি মনে করেন? সমস্ত সাহাবা হাসরের মাঠের ভয়ে কাঁদছে।
আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, তিনি পর্যন্ত মৃত্যুর সময় আগে বলতেন, হায় আমি যদি একটা গাছের পাতা হতাম অথবা একটা ছোট্ট গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, লাউ কুনতু শাজারাতান তু'বাদ, আমি যদি একটা গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, আমার যদি কোনো নাম না থাকতো, আমার নামে যদি কোন উচ্চারিত না হতো, মা যদি আমাকে জন্ম নাই দিত, আমি যদি নাসিয়াম মানসিয়াম হয়ে যেতাম, আমি যদি ভুলে যেতাম সবার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, এইভাবে নিজেকে পেরেশান মনে করতাম। সমস্ত সাহাবা, আউলিয়া, নেককার, মুত্তাকি, তারা হাসরের মাঠের ভয়ে কাঁপত। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা তারা যারা নামাজ পড়ে, যাকাত দেয়, আমার দেওয়া সম্পদ থেকে দান করে, এই অবস্থায় যে ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, এই অবস্থায়, এই ভয়ে ভয়ে যে আমাদেরকে তো আল্লাহর সামনে ফিরে যেতে হবে, হাসরের ময়দানের ভয়ে নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সাদাকা করে, হালাল পথে চলে। তাহলে আখিরাতের ভয় যার আছে, সে গুনাহ থেকে বাঁচে, সে নিয়মিত বন্দেগী পালন